হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে নতুন আপডেট, সেটা হচ্ছে আজ প্রাথমিকে যে 32,000 চাকরি বাতিল মামলা, সেটা কিন্তু আজ শুনানি রয়েছে, অর্থাৎ 1 জুলাই। আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি রয়েছে। এর আগের দিন যেটা শুনানি হয়েছিল 23 তারিখে, সকলেই জানেন যে সেখানে কিন্তু যিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাডভোকেট ছিলেন, তিনি কিন্তু অনেক বিষয় তুলে ধরেন এবং ওনার বক্তব্য দীর্ঘক্ষণ ধরে কিন্তু শোনা হয়, যেখানে কাট অফ, জেলাভিত্তিক প্যানেল, আনট্রেন্ড, থার্ড পার্টি অ্যাক্ট 165, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একের পর এক আলোচনা হয়। তো আজকে এর পরিপ্রেক্ষিতে চাকরি প্রার্থীদের তরফ থেকে যিনি অ্যাডভোকেট রয়েছেন, তিনি কি বক্তব্য রাখতে চলেছেন বা কত নম্বর লিস্টেড রয়েছে শুনানি, কখন শুনানি হবে, ডিটেলস আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব। তো যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে একটা লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন, এবং যদি এই ভিডিওগুলো পেয়ে উপকৃত হচ্ছেন, অবশ্যই বলবো চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সমস্ত বিষয়টা এক এক করে দেখা যাক যে কী আপডেট রয়েছে, আজকে 32,000 চাকরি বাতিল মামলা কী কী হতে চলেছে। তো সকলেই জানেন যে 32,000 চাকরি বাতিল মামলা, এটা শুনানি কিন্তু এর আগের দিন যারা হয়েছিল সেটা হচ্ছে 23 তারিখ, আইটেম নাম্বার 11তে কিন্তু এই মামলার শুনানি হয়, কোর্ট নাম্বার 11তে, যেখানে 23/6/2025 যেখানে শুনানি হয়, সেখান পর্যন্ত কিন্তু যে ম্যাট ক্যানফাইল সংখ্যা সেটা কিন্তু ছিল 78। আজ পর্যন্ত যেটা 30 তারিখ, অর্থাৎ কালকে কিন্তু এই ম্যাট সংখ্যা বেড়ে গেছে, এবং কত বেড়েছে সেটাও ডিটেলস আমরা জানাবো। তো এটা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস প্রিয়ঙ্কা নস্করের মামলা, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘক্ষণ ধরে এর আগের দিনে শুনানি করেছিলেন এবং সেখানে অনেক কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, যার মধ্যে রয়েছে একটা, যে সেই মুহূর্তে যে সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছিল এই 32,000 চাকরি প্রার্থী বাতিলের জন্য, সেখানে কিন্তু একতরফাভাবে নাকি শুনানি হয়েছিল, কোনোভাবেই যে সমস্ত বিষয়গুলো কোর্টের নজরদারির মধ্য দিয়ে বা এই যে কাট অফ ভিত্তিক বা জেলাভিত্তিক প্যানেল, এই সমস্ত যে বিষয়গুলো উঠে এসেছিলো, তার কোনো কিন্তু প্রমাণিত হয়নি। তো এই নিয়ে যে বিষয়গুলো তিনি সেই মুহূর্তে ম্যাট নাম্বার 1890 এই পর্যন্ত তিনি কিন্তু শুনানি করেছিলেন এবং দীর্ঘক্ষণ ধরে এই আর্গুমেন্ট করেছিলেন তিনি। তো আজকে যে ডেট সেটা হচ্ছে, সকলেই জানেন যে এখানে দেওয়া রয়েছে, দেখুন, লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন অন 1 জুলাই 2025 অ্যাজ ফিক্সড অ্যাট 2 PM, অর্থাৎ আজকেও কিন্তু দুপুর 2টো থেকে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে, যেখানে ঋতব্রত কুমার মিত্র মহাশয় এবং জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়ের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হবে। তো আজকে কি প্রক্রিয়ার কি দীর্ঘক্ষণ শুনানির পর কি আজকে ফাইনাল জাজমেন্ট আসবে, এটাও কিন্তু অনেকেরই প্রশ্ন আসছে এবং অনেকেরই প্রশ্ন থাকছে, কারণ এখানেও অনেকভাবে অভিযোগ এসছে যে এখানেও যে ওএমআর সিটের ব্যাপারে বা কাট অফ বা জেলাভিত্তিক এই সমস্ত কিছুর ব্যাপারে কিন্তু যে কারচুপি বা যোগ্য অযোগ্য যে প্রশ্ন এসএসসির মতো, সেটাও কিন্তু এখানে দেখা গেছে। তো দেখা যাক এই মামলার কী শুনানি হবে। তো তার আগে আমরা জেনে নেব যে আজকে কেসের কী আপডেট রয়েছে। অ্যাপিলেটেড সাইডে আমরা যদি যাই তাহলে বুঝতে পারবো। তো দেখুন, তোমরা সব দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে কলকাতা হাইকোর্টে অ্যাপিলেটেড সাইডে চলে এসেছি, যেটা হচ্ছে 1 জুলাই টুইসডে, এখানে 2025 কোর্ট নাম্বার 11 আমরা বিষয়টা দেখছি, যেখানে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের কিন্তু বেঞ্চে এই মামলার শুনানি হবে। এখানে আমরা যদি নিচের দিকে একটু স্ক্রল করি, এখানে 1 নম্বর 2 নম্বর যে আইটেমগুলো রয়েছে, টু বি মেনশন রয়েছে, অ্যাপ্লিক্যান্ট রয়েছে, অ্যাপিল সাইড রয়েছে। আমরা নিচের দিকে যদি যাই তাহলে এখানে দেখতে পাবো, তারপরে সেটা হচ্ছে এই জায়গাতে, অর্থাৎ কোনখানে না, সেটা হচ্ছে এই যে এখানে যদি আমরা দেখি, তো এখানে পুরো বড় করে লেখা আছে, যেটা হচ্ছে 7 নম্বর, অর্থাৎ কোড নাম্বার 11তে সিরিয়াল নাম্বার 7-এ দেখুন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ম্যাট 873/2023। এখানে কিন্তু আজকে দুপুর 2টো থেকে মামলার শুনানি হচ্ছে। এখানে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস প্রিয়ঙ্কা নস্কর অ্যান্ড আদার্সের বিষয়টা, যেখানে আইএ ফাইল ক্যান নাম্বার যেটা ছিল লাস্ট এই মামলার আগে, অর্থাৎ 23 তারিখ পর্যন্ত ছিল, মোট কিন্তু ছিল কটা না, সেটা ছিল 78টা। কতটা? 78, অর্থাৎ 78 পর্যন্ত হয়েছিল। কিন্তু নতুন করে একটা ক্যান ফাইল যুক্ত হয়, সেটা হচ্ছে 79, অর্থাৎ 79 ক্যান ফাইল যুক্ত হয়, এবং এই ক্যান ফাইল যুক্ত হয় কিন্তু 30 তারিখে। আমি এর ডিটেলসও দেখাচ্ছি। তো যে বিষয় সেটা হচ্ছে এই মামলা নিয়ে কিন্তু একের পর এক কিন্তু একটার পর একটা কিন্তু ক্যান ফাইল যুক্ত হচ্ছে এবং বৃহৎ আকার ধারণ করছে। 32,000 শিক্ষক শিক্ষিকা যে বাতিলের
মামলা নিয়ে। তো আজকে কিন্তু 7 নম্বর সিরিয়ালে কিন্তু এই মামলার শুনানি হবে এবং দুপুর 2টো থেকে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে, যেখানে জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হবে। তো আমরা যদি একটু অ্যাপিলেটেড সাইডের দিকে বিস্তারিত জানার চেষ্টা করি তো অবশ্যই সেখানে জানতে পারবো যে বিষয়টা কী রয়েছে। তো চলুন সেখানে যাওয়া যাক। তো আমরা এখানে কলকাতার অ্যাপিলেটেড সাইডে চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছেন সকলে ফিলিং নাম্বার, ম্যাট নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো এখানে আমরা নিচের দিকে যদি একটু স্ক্রল করি, সেখানে ক্যান ফাইল 1 থেকে কিন্তু এটা শুরু হয়েছিল, যেখানে 2023 সাল থেকে একটার পর একটা ক্যান ফাইল হয়েছিল, এবং যেখানে এর আগে শুনানি 32,000 যে শিক্ষক শিক্ষিকা তাদেরকে সম্পূর্ণভাবে বাতিল করে। তো আমরা নিচের দিকে যদি স্ক্রল করি তো এখানে ক্যান ফাইল অনেকগুলো হয়েছে, এখানে দেখতে পাবেন। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 78, এটা কিন্তু 20/6/2025 অর্থাৎ 23 তারিখে শুনানির আগে কিন্তু এই ক্যান ফাইল যুক্ত হয়েছিল 78, এবং নতুন করে আরেকটা ক্যান ফাইল যুক্ত হয়েছে সেটা হচ্ছে এটা, অর্থাৎ ক্যান ফাইল নাম্বার 79, যেটা 30/6/2025-এ কিন্তু এটা নতুন করে আবার যুক্ত হয়। তো ডিটেলস আমরা যদি নিচের দিকে একটু স্ক্রল করি তো এখানে যে জাজমেন্ট, সেই জাজমেন্টে কিন্তু যা বলা রয়েছিল সেখানে কিন্তু অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে যখন শুনানি হয় সেখানে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাবু যে কিছু বলেছিলেন তার ভিত্তিতে কিন্তু আজকে কি বক্তব্য আসতে চলেছে সেটাই কিন্তু অনেকেরই জানার প্রশ্ন এবং অনেকেই কিন্তু এটার জন্য অপেক্ষা করছে। তো এখানে আমরা দেখছি সেটা হচ্ছে এর আগে শুনানি এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে 23 তারিখ অর্থাৎ 23/6/2025, এটা কিন্তু আজকে অর্থাৎ 1 তারিখে দেখতে পাচ্ছেন 1/7/2025 এখানে এই মামলার শুনানি কিন্তু আজকে হবে। তো বিস্তারিত আপডেট অবশ্যই দেওয়া হবে। তো যদি এই ভিডিওটা তথ্যটা যদি পেয়ে সকলে উপকৃত হয়েছেন অবশ্যই ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং যারা চ্যানেল নতুন দেখছেন এই ধরনের আপডেট পেয়ে উপকৃত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করবেন। তো আজকের আপডেট কি আসছে কি না আসছে, চাকরি প্রার্থীদের তরফ থেকে যারা শিক্ষক মহাশয়ের তরফ থেকে যিনি অ্যাডভোকেট রয়েছেন তিনি কি বক্তব্য রাখতে চলেছেন তার ডিটেলস আপডেট অবশ্যই কিন্তু শেয়ার করা হবে, এবং এই যে 32,000 চাকরি বাতিল মামলা কোন দিকে মোড় নিচ্ছে সেটাও কিন্তু আলোচনা করা হবে কেস আপডেট নিয়ে। তো অবশ্যই পাশে থাকুন, কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করা হবে। এটাই ছিল এখন পর্যন্ত আপডেট, এবং যে 7 নম্বর শুনানি রয়েছে 11 নম্বর কোর্টে কিন্তু 7 নম্বর লিস্টেড রয়েছে, যেখানে ম্যাট 79 পর্যন্ত হয়ে গেছে, এগুলো নিয়ে কিন্তু আজকে শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে যে 32,000 শিক্ষক শিক্ষিকা বাতিল মামলা সেটা নিয়ে। তো অবশ্যই সাথে থাকুন, আপডেট এলে জানানো হবে। ধন্যবাদ, জয় হিন্দ। সাথে সাথে আরেকটা কথা বলে রাখি যে 2022 স্টেট যে ইন্টারভিউ ব্যাপারে সেটাও কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, কিন্তু একটা কথা বলে রাখি, এই যদি 32,000 চাকরি বাতিল মামলার যদি কোনো একটা খারাপ বা যদি এই বাতিল মামলা যদি সেরকমভাবে হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তী যে ইন্টারভিউ সেটা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হতে পারে। এটা কিন্তু সকলের জন্য একটা ব্যাড নিউজ বলা চলে যারা আপকামিং ইন্টারভিউতে বসতে চলেছেন তাদের জন্য, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে 32,000 চাকরি বাতিল মামলা এটা কিন্তু একটা ভাইটাল বিষয় হয়ে দাঁড়িয়েছে আপকামিং ভ্যাকেন্সি প্রাইমারিতে বা আপকামিং প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য। তো কাট অফ মামলা, জেলাভিত্তিক যে প্যানেল, আনট্রেন্ড, থার্ড পার্টি অ্যাক্ট 165 এইসব নিয়ে কিন্তু আজ কিন্তু দীর্ঘক্ষণ শুনানি হবে আশা করা যায়, এবং কোন কোন পথে যেতে চলেছে বা এই মামলা আদৌ এর ভবিষ্যৎ কী সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কেউ জানে না, এবং আজকে কি ফাইনাল শুনানি হবে নাকি আরও তারিখ পড়বে সেটা নিয়েও কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। তো অবশ্যই আপডেট যদি আসে জানানো হবে, কিন্তু এটা বলা যায় যে আজকে যে কোর্ট নাম্বার 11-তে এই মামলার শুনানি হতে চলেছে সেখানে কিন্তু পিটিশনারদের তরফ থেকে যিনি ছিলেন তিনি তো বলেছেন আজকে কিন্তু রাজ্যের শিক্ষক মহাশয়দের তরফ থেকে যিনি বলবেন অ্যাডভোকেট ওনারও কিন্তু বক্তব্য আজ দীর্ঘক্ষণ ধরে কিন্তু শোনা হবে। কোন দিকে মোড় নেই সেটাও কিন্তু আজকে দেখার বিষয়। তো অবশ্যই সকলে যুক্ত থাকুন, আপডেট এলে জানানো হবে। ধন্যবাদ, জয় হিন্দ।